একটা শোরুম দেন আফা বা কাকি। রিক্তা শিকদার আদুরিন। মানুষের কতটা হিংসা থাকলে এই ধরনের কমেন্ট করতে পারে। হ্যাঁ আপু, আমি ফুটপাতে শোরুম না দিলেও রাস্তার পাশেই দিই। এই তো ফুটপাতের পাশেই আমার শোরুম থাকে। যেমন আমার খুলনার শোরুমটা ফুটপাতের একদম পাশে। হ্যাঁ, যেমন আমার মিরপুরের শোরুম একদম ফুটপাতের পাশে, আমার ওয়ারি শোরুম ফুটপাতের পাশে। সো সব শোরুমে ফুটপাতের পাশে আপু। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আপনাদের দোয়ায় আরো অনেক দূর নিয়ে যেতে পারে। আর এইসব হিংসাত্মক কমেন্ট ছাড়েন। হ্যাঁ, হিংসাত্মক কমেন্ট ছাড়েন। ফুটপাতে যারা কাজ করে খায় তারাও ব্যবসায়ী এবং তারাও হচ্ছে যে অনেক পরিশ্রম করে খায়। রোদ, তাদের না থাকে কোনো এসি, না থাকে কোনো ফ্যান, না থাকে রোদের ভয়, না থাকে বৃষ্টির ভয়। তারা অনেক কষ্ট করে ব্যবসা করে খায় যারা ফুটপাতে ব্যবসা করে। তারা রোদ, বৃষ্টি, ঝড়, তুফান, তাপমাত্রা যদি 50 ডিগ্রি হয় তারা তারপরে ফুটপাতে কাজ দিতে। সো মানুষের পেশা নিয়ে কখনো উপহাস করবেন না। হ্যাঁ, যারা ছোট লোক তারাই মানুষের পেশা নিয়ে উপহাস করে। আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখেন, তিনি নাকি একজন চায়ের দোকানদার ছিলেন বা এরকম কিছু একটা, আমি যতটুকু শুনছি। হ্যাঁ, মুদির দোকান ছিলেন বা এরকম কিছু একটা ছিলেন, যাই হোক ছিলেন তো আজকে তিনি ভারতের প্রধানমন্ত্রী। এরকম অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে। হ্যাঁ, তো কখনো মানুষকে ছোট করে দেখবেন না। আজকে যে কেএফসির মালিক, সে কি করতো? সে ছোট্ট একটা চাকরি করতো এবং সে প্রথমে 2 কেজি মুরগি কিনে নিয়ে এরকম স্টার্ট করছিল। তো মানুষ ছোট থেকেই বড় হয়। কেউ একদম আল্লাহ কাউরে একদম বিল গেটস বানায় পৃথিবীতে পাঠায় না। বিল গেটস তো একদম জিরো থেকে বিল গেটস হয়েছে। হ্যাঁ, তো মানুষের পেশাকে নিয়ে কখনো মজা করবেন না। হয়তো আমি কোনোদিন হইতেও পারি বাংলাদেশের অনেক বড় কিছু, আল্লাহ যদি চায়। পুরে তোমার 2 মিলিয়ন হয়ে গেছে, মাশাআল্লাহ। তোমাকে সুন্দর লাগতেছে। মন সুন্দর থাকলে সেটা চেহারায় ফুটে ওঠে। তুমি মনে প্রাণে সুন্দর। আজকে তোমার জন্য শুভ তোমার জন্য সবসময় ভালোবাসা। জামিল আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে অলওয়েজ অনেক বেশি ভালোবাসেন। থ্যাংক ইউ, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফুটপাত